ইউ আর এ ব্যাটালিয়ন কমান্ডার, একটা ব্যাটালিয়ন কমান্ডারের ফোর্স 700-800 ফোর্স। আমি একটা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটা গরিব সিইও। আমার 4-5টা লোক, আমার 40টা কর্মচারী, 40টার মধ্যে আমি 4-5 জনকে পাঠাইছি এখানে সিচুয়েশন হ্যান্ডেল করতে। আইডি পড়া তারা, সেই আইডি পড়া অবস্থা ওরাও মার খাচ্ছে। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি ওই দিকে নিতে চাই না, সরি খানলিয়ে, এটা গেলে ইউ ক্যান অলসো টেক মেনি থিংস। আমার প্রথম দাবিটা হচ্ছে, আমি শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও, আমি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবর। আমার প্রথম কথা হচ্ছে, আমি এখানে মিডিয়ার সামনে কথা বলবো তার আগে আমার যে সকল আহত ভাইরা বিভিন্ন জায়গায় বন্দি বা অবরুদ্ধ আছে তাদেরকে আগে ছাড়তে হবে। প্রথমে কথা হচ্ছে, এরা চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জীবন দিয়েছে, আর কত দিতে হবে? তারপরেও তো আমাদের কারো নজরে পড়ছে না তার সুচিকিৎসা, ঔষধ কিনতে হচ্ছে, ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন বাইরে থেকে করতে হচ্ছে, হুইল চেয়ার নাই, কি বলে আপনার যেই ক্র্যাচ নাই, ফিজিওথেরাপি মেশিন নাই, হসপিটাল ডক্টরস। আমি পরশুদিন আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমি 2.5 ঘন্টা বসে এগুলো সব ওনাকে বলেছি। গতকালকে আমরা কি বলে এখানে যে যতগুলো ডাইরেক্টর আছে ইনক্লুডিং সিএমএইচ, ওনাদের সাথে আমাদের জুম মিটিং হচ্ছে সকালবেলা। সেখানে আমি এগুলো উপস্থাপন করেছি, যেগুলো নাই এগুলো ঠিক করেন, এরা মানসিক রোগী, এদেরকে ট্রিটমেন্ট দেন। সেখানে একটা এগ্রিমেন্ট হয়েছে যে আমরা এই ব্যবস্থা নিব। আমাকে সহ আরও 4 জন ডাইরেক্টরকে সহ একটা টিম গঠন করা হয়েছে, কীভাবে আমরা তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করতে পারি। তার মধ্যেই ঘটনাগুলো এখানে আপনাদেরও খুঁজে বের করতে হবে এর পেছনে কারা আছে। দিতে চাচ্ছি, এর মধ্যেও খুশির খবর আছে। আপনারা আজকে জেনেছেন যে নতুন যেই আগামী বছরের অর্থ বছরের জন্য যে বরাদ্দটা হয়েছে, প্রায় 600 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে শুধু জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের জন্য। সেখানে তাদের জন্য যারা বিভিন্ন ক্যাটাগরিতে ক্ষতিগ্রস্ত আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, তাদের জন্য জুলাই মাসের 1 তারিখ থেকে ভাতার ব্যবস্থা করা হচ্ছে। এটাও আমাদের যোদ্ধাদের এই খবরটাও দিতে পারি নাই এটার জন্য। হ্যাঁ, তারপরে আমাদের যারা শহীদ পরিবার আছেন তাদের চাকুরির জন্য, তারপরে কর্মসংস্থান, বাসস্থান, এই প্রত্যেকটা জিনিসের জন্য একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে কিন্তু আগাচ্ছি, কাজ করছি। ওখানে অফিসে করতে পারছি না ভাই কাজ। হ্যাঁ, ওখানে কাজ করার আগে এখানে পাচ্ছি কে ওকে ইগনাইট করছে এরকম।